समय आ गया है ये टीएमसी के कटमनी वालों को जब जगह दिखाने का। ये चुनाव है जो मोदी जी का चुनाव है। চৈত্রের ঠাঠা গরমেও বালুরঘাটের জনসভায় তখন গিজগিজে ভিড়। সেই জনসভা থেকেই শাহের বার্তায় উঠে এলেন রবীন্দ্রনাথ। বিপরীতে ছবিটা দাঁড় করালেন বাংলায় বোমাবাজির হিংসার। बंगाल में एक जमाने में रविंद्र संगीत गूंजा करता था। अब बंगाल में बम धमाकों की गूंज गूंजाई देती है। ममता दीदी शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। आप चिंता मत करिए। বোমাবাজি সন্ত্রাসের অভিযোগ তুলেই এনআইএ নিয়ে সুর চড়ালেন অমিত শাহ। বিজেপির বিরুদ্ধে বারবার এজেন্সি রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল। যে এনআইএর বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে ধর্ণা দিয়েছে তৃণমূল, সেই এনআইএর দায়িত্বে রয়েছেন খোদ অমিত শাহ। বুধবার সেই এনআইএর হয়েই সোচ্চার হলেন শাহ। তৃণমূল সরকার দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করছে তোপ শাহের। बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। অমিত শাহের হাতে দল নেই, কেবল এজেন্সি রয়েছে। অমিত শাহই সমস্ত গ্রেপ্তারের নেপথ্য নায়ক। বিজেপি এবং এনআইএর গোপন আঁতাত। পাল্টা অভিযোগ তুলে সরব কুণাল। অমিত শাহজির দল নেই, ময়দানে নেই, মানুষের মনে নেই, মানুষের হৃদয়ে নেই, ভোটে নেই। অমিত শাহের এজেন্সিগুলো আছে। আগে অমিত শাহকে কৈফিয়ত দিতে হবে যে এনআইএর অফিসার সুপার তার বাড়িতে বিজেপির নেতারা গেছে কেন, কি ব্যবস্থা, কি তদন্ত হয়েছে। সিবিআই, ইডি, এনআইএ কে মরিয়া হয়ে ভোটের আগে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করানো হচ্ছে। অমিত শাহের উচিত প্রথমেই এনআইএ এবং বিজেপি এই যে ষড়যন্ত্রটা হয়ে আছে, বিজেপি দিল্লি থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে লোকাল বিজেপি যে নাম দেবে তাদের অ্যারেস্ট করা হোক। এটাই তো অমিত শাহ করছেন। এই যে ষড়যন্ত্র, এর পেছনে নেপথ্য নায়ক হচ্ছেন অমিত শাহজি। ভোট ওয়েভে ভূপতিনগর এখন হটকেক। সোমবারের পর ফের বুধবার রাজভবনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে লাগাতার ধর্ণা দিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। লোকসভার আগে এজেন্সি রাজনীতির অভিযোগে জোটবদ্ধ বিরোধীরা। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি থেকে বাংলায় একের পর এক নেতাকে এজেন্সির সমন। বিজেপি বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। বিরোধীরা বলছে ভোট আবহে বিরোধী শূন্য সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে পদ্ম শিবির। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।